আপনার আসলে কিন্তু গুরুত্বপূর্ণ ১৪টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড আছে কিন্তু। সেই ১৪টি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই ১৪টি ওয়ার্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা চলে আসে। বিশেষ করে আইনশৃঙ্খলার অবনতিমূলক কিছু কথা চলে আসে। যেমন কিশোর গ্যাং এই ১৪টি ওয়ার্ডে খুব বেশি দেখা যায়। চাঁদাবাজ সন্ত্রাসটা খুব বেশি দেখা যায়। আমি মাদকেরটা পরে আসতেছি। আমি এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড আমরা আর দেখব কিনা। এই যে একটা আপনি খুব সমাজের অ্যালার্মিং এবং বার্নিং একটা ইস্যু নিয়ে আপনি কথা বলেছেন কিশোর গ্যাং। এই যে আমরা কিশোর গ্যাং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আমরা যদি দায়িত্ব শেষ করি, আমাদের দায়িত্ব কিন্তু পালন করা হবে না। এই কিশোরটা কারা? আমার ছেলে, আমার মেয়ে, এটা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। এটাকে যদি আমরা সঠিক পথে আমাদেরই সন্তান। হ্যাঁ, এটা যদি আপনার সন্তান, এগুলোকে যদি আমরা আদর দিয়ে, শাসন দিয়ে, আমরা যদি সমাজের মানে দায়িত্ববোধের জায়গা দিয়ে তাদেরকে যদি আমরা সুপথে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের জন্য খুব একটা মানে অশনি সংকেত আমাদের কাজে। আমি মনে করি যে কিশোর গ্যাং এটাকে শুধু মানে পুলিশি ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটা একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ করতে হবে, এবং মা বাবা যারা, আমরা গার্ডিয়ান যারা, অভিভাবক যারা আছে, তাদেরকেও কি দায়িত্বশীলতার সাথে ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, রাতে বাইরে থাকে কিনা, লেখাপড়ায় মনোযোগী হচ্ছে কিনা, এগুলো কিন্তু অভিভাবকদের কিছু দায়িত্ব আছে। কাজে আমরা কিন্তু কিশোর গ্যাং এটাকে মানে কঠোর হস্তে প্রশাসনিক দমন দিয়ে এটা কিন্তু সমাধান হবে না। কিশোর গ্যাংয়ের সাথে মাদক এটা অঙ্গাঙ্গি জড়িত হয়ে গেছে।